আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ দার্সেন নিজাম শিক্ষা ব্যবস্থার ঐতিহাসিক বাৎসরিক ইতিহাস টুর্নামেন্ট খেলা। আমাদের মাঝে একটি ইসলামিক সঙ্গীত প্রাণপ্রিয় শাইখের লেখা কবিতা ভয় ভয় গেয়ে শোনাবে আমাদের দার্সেন নিজামের ঘোষিত শিল্পী জনাব তাজমির আহমেদ শিমিন। মাঝে মাঝে ভয় হয় না পাওয়ার ভাবনাই, ভাগ্য আমার কি থাকবে সাথে, জান্নাতি রাজ্য আসবে হাতে, সর্বসুখে সেই মজার দেশে ঘুরবো আমি এক রাজার বেশে, রবের সাথে মোর হবে মোলাকাত, মধুর কণ্ঠে তার শুনবো আয়াত। শিমিন ভাই কোন দল সাপোর্ট করছেন? আমি নিজে একজন খেলোয়াড়, আমি আহলে সুপার খেলোয়াড়। আর এই দলের অংশগ্রহণে আমি অত্যন্ত গর্বিত। আমার দল ফাইনাল উঠেছে। আমি সবার কাছে দোয়া প্রার্থী যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি ইনশাল্লাহ। মানে পুরা মুসলিম বিশ্বকে শায়েখ 17টা অঞ্চলে বিভক্ত করেছে। এটা প্রত্যেকটা অঞ্চলে আবার 16টা করে ঘর আছে। তো প্রত্যেকটা ঘরে বিভিন্ন ওই সময়ে একদম ইসলামের শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে বা সাহাবে কেরামের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত 16টা ঘটনা প্রত্যেকটা অঞ্চলে উল্লেখ করা হয়েছে। সেই প্রত্যেকটা এক একটা অঞ্চলের যে 16টা করে ঘটনা উল্লেখ করা হয়েছে, সেই ঘটনাকে এক এক ঘটনা এক একটা অক্ষরে প্রকাশ করা হয়েছে। সেটা আমাদের ইতিহাস স্মরণিকা নামে শায়েখের একটা বই আছে। সেই ইতিহাস স্মরণিকার বইয়ে ওই ঘটনাগুলো সংক্ষেপে ওখানে বলা হয়েছে। ওইগুলো মুখস্থ রাখা লাগে এবং ওগুলো প্রশ্ন করা হয়, চ্যালেঞ্জ দেওয়া হয়, তখন ওই বই থেকে উত্তর দিতে হয়। ওই বইটা পড়া থাকতে হবে। আর ওটা যদি আরো বিস্তারিত কেউ জানতে চায় তাহলে শায়েখের ইতিহাস নির্যাস নামে আরেকটা বিস্তারিত বই আছে, সেই বই থেকে ওটা জেনে নিতে হবে। আর প্রত্যেকটা ঘরের যে অক্ষর দেওয়া আছে সেই অক্ষরের উপরে ভিত্তি করে 12টা কার্ড করা আছে ও সেই কার্ডের মাধ্যমে মূলত খেলা শুরু হবে। আমাদের খেলা এই বোর্ডের খেলা শুরু হয় একদম মাগরিব মরক্কো অঞ্চল থেকে। মরক্কো, ওদিকে স্পেন এবং হলো মালি মৌরিতানিয়া, ওই রকম এই 3টা অঞ্চল একদম পশ্চিমের দিকের যে অঞ্চল, সেই অঞ্চল থেকে মূলত খেলা শুরু হয়। সেখানে আমাদের ঘর আছে 10 নম্বর ঘর, 9 নম্বর ঘর আর 14 নম্বর ঘর। 3 দল মিলে খেলা হয়। প্রত্যেকটা দল ওই রকম টস করা হয় প্রথমে, কে কোন ঘরে পড়বে সেই হিসেবে ওখান থেকে খেলা শুরু হবে। ওখান থেকে খেলা শুরু হয়ে একেবারে পূর্বাঞ্চল, আমাদের ইতিহাসের যে ইসলামী ইতিহাসের যে অঞ্চলটা পূর্বাঞ্চল 17 নম্বর ঘর যেটা পড়েছে, সেটা হলো মালয় দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, মালদ্বীপ, এই অঞ্চলের একটা ঘর আছে। ওই ঘরে গিয়ে শেষ হবে। যে ওই ঘরে প্রথম যেতে পারবে সেই ফার্স্ট হবে। এরকম পরবর্তীতে দ্বিতীয় হবে, তৃতীয় হবে। এ হলো সংক্ষেপে ইতিহাস খেলার, শায়েখের ইতিহাস খেলার, আমাদের শায়েখ আব্দুল্লাহ আল মুনিরের উদ্ভাবিত ইতিহাস খেলার কিছু সংক্ষেপ কথা। আজকের খেলায় ফাইনালে আছে 3টি দল, আহলে সুফা, আসামিতুন ও ইতিহাসের শিক্ষার্থী। 1448 হিজরি। আজকের এই খেলায় কে কোন দল সাপোর্ট করেন চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। আমি দাস ঘরের দল সাপোর্ট করছি। আমরা 4টি বললাম টস হবে। এখন আপনি আছেন, শায়েখ নেই, এখন আমি কি করতে পারি আপনি পরামর্শ দেন। আমি কোন দল সাপোর্ট করি? আমি তো দলের সৈন্য, সেনাপতি। তো সাপোর্ট করা শুনলে কি নামে যায় না? আমি আছি ইতিহাসের শিক্ষার্থী দলে। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালে আসতে পেরেছি। আমার অনুভূতি খুবই ভালো, আমাদের সবার অনুভূতি ভালো। ওই যে উজির টুজির কাছে শুনলে আরো ভালো পাওয়া যাবে। খুব টাফ হবে, 16 পর্যন্ত খুবই মজা হবে। এরপরে আর বলতে পারছে না কি হবে। সব দলকেই আমরা সাপোর্ট করি। সব দলই যাতে সুন্দরভাবে খেলা করে, প্রত্যেকটা দলের লোকেরা যাতে জাঁকজমকপূর্ণভাবে বিষয়টা নেয়, আমরা সেটাই চাইবো। আমাদের কাছে কোনো দল নেই, সবাই আমাদের দল।
تخلق عبثا حسنا بل لنعمرها دنيانا لنمهد دربا كي يأتي جيل তিনি রাজত্ব সামলিয়েছেন, ইতিহাসে অশ্বারোহী রাজা ছিলেন, আপনার অনেক অভিজ্ঞতা। এখন আপনারা এখন এখানে কি করছেন? আপনারা কি করছেন এখন? আপনি তো দেখতেই পাচ্ছেন আমরা কি করছি। জি, আমি দেখতে পাচ্ছি। তারপর আপনি বলুন, মানে আমার অনেক দর্শকরা হয়তো দেখতে পাচ্ছেন না, পর্দার আড়ালে মা বোনরা আছেন, তারা দেখতে পাচ্ছেন না, আপনি একটু বলুন। আমি এখানে ইতিহাসের যে শিক্ষার্থী জিনেদা থেকে আমাদের যে দলটি আছে তাদের পক্ষে একটা সাপোর্টার। না, আমরা শুনেছি আপনি উপদেষ্টা, অ্যাডভাইজার। ঠিক আছে, এখন আপনারা কোথায় আছেন? এখন পারস্য সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। ইরাক। এটা কোন মঞ্জিল? 2 নম্বর মন্দির। 2 নম্বর মঞ্জিল। আপনি পারস্য সাম্রাজ্য, ইরাক, ইরান এ থেকে উল্লেখযোগ্য কোনো ঘটনা আমাদেরকে একটু যদি বলতেন। করেন আমরা আমার আরেক উপদেষ্টা আছে আমাদের যে মেহেদি ভাই, মানে আলমডাঙ্গা। না, আমরা দেখতে পাচ্ছি, আমরা তাদেরকেও ডাকবো ইনশাআল্লাহ। তাদেরকে দেখে নিয়ে আমাদের ছেড়ে দেন। আপনি আর একমাত্র একটাই রাজা ওখানে আছে বদ্রির পরে, সেটা হচ্ছে ইতিহাসের শিক্ষার্থী রাজা মোহাম্মদ রকনুজ্জামান ভাই। তিনি নিজেই গুলি চালেন, নিজেই প্রশ্নের উত্তর দেন। এই ধরনের রাজা ওখানে সেভাবে নেই, তা আমরা সেই দলেরই পক্ষে আর কি। আপনি বলতে যাচ্ছেন যে আপনার ইতিহাসের শিক্ষার্থী একটা জাদ্রেল এবং বেশ অবশ্যই, অবশ্যই। শক্তিশালী রাজা, মানে এই রাজার বিপক্ষে দাঁড়ানো মানে এটা বিরানি ব্যাপার। জি জি। মানে অন্যান্য রাজাদেরকে আপনি এই দিয়ে হুমকি দিচ্ছেন নাকি? হুমকি না, আমি আমার রাজার বৈশিষ্ট্য বলছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি কি ইনডিরেক্টলি হুমকি দিচ্ছেন নাকি? সেটা যদি কেউ মনে করে হুমকি, সেটা তাদের ব্যাপার। আপনি কি এমন কেন ভাবছেন যে হুমকিতে কাজ হবে বা তারা ভয় পেয়ে যাবে, জড়সড় হয়ে যাবে? কারণ হুমকি ধামকি যা দেওয়ার আজকে দিতে হবে, এরপর আর কাজ হবে না। আসলে আপনারা অনেক চড়াই উচ্চায় পেরিয়ে সেই পর্বত শৃঙ্গে উঠেছেন এই ফাইনাল ম্যাচে। মাথা আজকে ঠিক না থাকারই কথা, অনেক কথা আসলে বেফাস হয়ে যায়। আমি কিছুই বলবো না, হুমকি ধামকি যাদের দিলেন বা ইনডিরেক্টলি ডিরেক্টলি যাই বললেন আমরা শুনলাম। তো আমরা পারস্য থেকে কি শিক্ষা নিতে পারি? আপনি দেখেন আহলে সুফা বদ্রির ঘাড়ে চড়েছে। আচ্ছা, দেখেন আপনি, ইতিহাসে অশ্বারোহীর ঘাড়ে চড়তে পারে। সে তো নিজেই স্বয়ংসম্পূর্ণ, নিজেই স্বয়ংসম্পূর্ণ। মানে রাজা নিজেই রাজ্য চালাচ্ছে, কিন্তু রাজা তো নিজের রাজ্য চালাতে পারে না, মানে তার উজির পাইক বেয়াদে এগুলো লাগে, তো সে স্বৈরাচার রাজা হয়ে গেল। তাহলে সেটা আপনাদের দৃষ্টিতে হতে পারে, আমাদের দৃষ্টিতে ঠিকই আছে। হুমকি দিলেন যদিও, ঠিক আছে। আমরা আস্থামিদুল কিছুক্ষণ আগে মঞ্জিল চ্যানেল দিয়েছে, আমরা আস্থামিদুল থেকে কোনো একজন উপদেষ্টাকে আমরা একটু ডেকে নিতে যাচ্ছি। সৌদি আরব, জাজিরাতুল আরবের বর্ডারে আর কি, বর্ডারে ঢুকবো। জাজিরাতুল আরবের সীমান্তে আপনি দাঁড়িয়ে আছেন। আপনার এই যে জার্নি, আপনি যে সে কোথা থেকে শুরু করেছিলেন? করেছিলাম একদম আছে মালি, মরুতানিয়া, মরুতানিয়া থেকে শুরু করেছেন, বাঙ্গাল থেকে সেনেগাল, সেই সেনেগাল থেকে শুরু করে এখন সৌদি আরব পর্যন্ত চলে এসেছেন। সৌদি আরব পর্যন্ত এই যে আপনার আসার জার্নিটা কেমন ছিল? এই জার্নিটা খুবই মানে অ্যাডভান্সার টাইপের ছিল। بذكر الله ترتاح القلوب وتنزاح المتاعب والكروب وتنزل رحمة الغفار غيثا به تمحى المعاصي والذنوب وتنفتح البصائر بعد غيب فتنكشف الغياهب والغيوب وينسى ظلم من ظلموا وتشفى جراح في الفؤاد لها ندوب وتطوى ذكريات كالحات لها في الصدر انشراك نعيب الله ترتاح الله قد أعطى فيضا من النعم فالشكر للمولى ذي الجود والكرم أخلص لطاعته يكتب لك الرضوان واسأله مغفرة ينجيك من خسران أد الفروض ولا تجر سن القرآن واذكره في
سعة يذكرك في أحزان واذكره في سعة يذكرك في أحزان. الله قد أعطى فيضا من النعم فالشكر للمولى ذي الجود والكرم. أخلص لطاعته يكتب لك الرضوان. الله قد أعطى فيضا من النعم فالشكر للمولى ذي الجود والكرم. أخلص لطاعته يكتب لك الرضوان واسأله مغفرة ينجيك من خسران. أد الفروض ولا تهجر سنة القرآن واذكره في سعة يذكرك في أحزان واذكره في سعة يذكرك في أحزان. الله قد أعطى فيضا من النعم فالشكر للمولى ذي الجود والكرم. أخلص لطاعته يكتب لك الرضوان. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله